আসসালামু আলাইকুম, আমি মোশাররফ মিল্টন। গত লেকচারের মধ্যে আমরা আয়ন ইলেকট্রন বিনিময় প্রক্রিয়ার সাহায্যে একটা সমতা বিধান সমীকরণ করেছি। আজকে আমরা দ্বিতীয় সমীকরণের সমতা বিধান করব। তো এইটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4, এইটা আয়ন বিনিময় প্রক্রিয়ার সাথে সমতা বিধান দেখব। তো আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক এবং এটা একটা বিজারক। আর জারক বিজারকের মধ্যে এটা মাধ্যম হিসেবে কাজ করে, ডিল করে। এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ সমাধান করতেছি। জারকের জন্য আমরা জানি বিজারণ অর্ধ বিক্রিয়া দেয়, জারক দেয় বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রথম স্টেপ রুলস একই, যে দর্শক আয়ন ছেড়ে দিতে হবে। দর্শক আয়ন এখানে পটাশিয়াম, এটাকে বাদ দিলাম, তাহলে KMnO4, একটা পটাশিয়াম বাদ দিছি, একটা মাইনাস, Mn2 প্লাসে কনভার্ট হয়। তাহলে বিক্রিয়ায় ছিল 4টা অক্সিজেন, উৎপাদে তৈরি হবে 4 মোল পানি। পানিতে 4 দুগুণ 8টা হাইড্রোজেন, সমসংখ্যক H+ বিক্রিয়কে যোগ হয়। তাহলে এখানে হলো 8টা প্লাস, একটা নিউট্রাল করে দিছে, মানে 7টা প্লাস, 2টা দান করে দিছি, 5টা প্লাস। তাহলে এটা হলো তুল্য সংখ্যক ইলেকট্রন বিক্রিয়কে যোগ, 1 নম্বর সমীকরণ। এখন আমরা দেখব জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া বিজারক পদার্থ দিব, অর্থাৎ এই যে বিজারক পদার্থ অক্সালিক অ্যাসিড, এইটা জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করবে। প্রথমে দর্শক আয়ন হাইড্রোজেন এখানে বাদ দিলে আমরা পাই C2O4, 2টা হাইড্রোজেন বাদ, 2-। আমরা জানি যে এইটা একটা অক্সালেট আয়ন। অক্সালেট আয়ন 2 মোল কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে 2 মোলের জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা মাইনাস করে দিলাম, 2 নং সমীকরণ। তাহলে আমরা কি করব, যে সমতা করার জন্য আমাদেরকে ইলেকট্রন সংখ্যা সমতা করার জন্য দুই বিক্রিয়ার যে আমাদের তুল্য সংখ্যক ইলেকট্রন, এটাকে সমান করে নিতে হবে। এটাকে সমান করে নেওয়ার জন্য আমরা কি করব, যে বিপরীত সহগ দ্বারা পরস্পরকে গুণ করব, গুণ করে আমরা যোগ করব। যদি আমরা বিপরীত সহগ দ্বারা পরস্পরকে গুণ করি, তাহলে আমরা এটা দেখতে পাই যে এই সমীকরণকে 5 দ্বারা গুণ করব। তাহলে আমি একটা লাইন শর্ট করে দিচ্ছি, এখানে 5, এখানে আস্তে আস্তে 5, এখানে আস্তে আস্তে 5। তাহলে এই যে 2টা ইলেকট্রন দ্বারা উপরের সমীকরণকে গুণ দেব, তাহলে এটা 2। তাহলে আমরা দেখি এখানে 2 দ্বারা গুণ, তাহলে এখানে থাকতেছে 2 দ্বারা গুণ, এখানে 2, এখানে 2। তাহলে আমরা দেখি কি হইলো, যে আমাদের ইলেকট্রন এখানে 5 দুগুণ 10, এখানেও 5 দুগুণ 10, ইলেকট্রন সমতা হয়ে গেছে। এইটা কাটবো, তারপরে এই যে বিক্রিয়ক 2টার ডান অংশ যোগ উৎপাদ 2টার বাম অংশ। তাহলে এখানে দেখি যে 2 MnO4 মাইনাস প্লাস থাকতেছে 5 C2O4 2 মাইনাস প্লাস 8 দুগুণ 16টা H প্লাস, এইখানে থাকতেছে 2 Mn2 প্লাস প্লাস 4 দুগুণ 8 অণু H2O প্লাস থাকতেছে 5 দুগুণ 10 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি করব, এখন প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে যৌগ গঠন করব। তার মানে আমরা কি করতে পারি, দর্শক আয়ন যোগ করি। তাহলে দর্শক আয়ন যোগ করলে আমরা কি পাই, যে বিক্রিয়কে যাদেরকে ছেড়ে আসছি তাদেরকে নিয়ে আসবো এবং উৎপাদে দর্শক আয়ন মিডিয়া থেকে, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে যৌগটার সাথে দর্শক আয়ন পটাশিয়াম ছিল, তো আমরা পটাশিয়াম নিয়ে আসছি, যতটা মাইনাস আছে ততটা আমাকে দর্শক আয়ন নিয়ে আসতে হবে। তাহলে এখানে মাইনাস একটা, তাহলে একটা পটাশিয়াম নিয়ে আসবো, KMnO4, সামনে 2 আছে, 2 দিলাম, প্লাস এখানে দেখো যে তোমার এই যৌগের মধ্যে 2 জায়গার মধ্যে H প্লাস, তাহলে এইখানে একটা H, এইখানে একটা H, হাইড্রোজেন। তাহলে এইখানেও হাইড্রোজেন ছিল, এইখানেও হাইড্রোজেন আছে। এরকম যদি ঘটনা থাকে, আমরা সেখানে কি করব, আগে যে বিজারক পদার্থটা আছে, বিজারক পদার্থর জয়টা দর্শক আয়ন লাগে, সেটা আমরা কমপ্লিট করব। তো বিষয়টা এখানে 2 মাইনাস, তাহলে 2টা হাইড্রোজেন নিয়ে আসবো। তাহলে 2টা হাইড্রোজেন C2O4, সামনে 5 ছিল, 5 দিলাম। তো এখন বিষয় হলো, তোমার টোটাল দর্শক আয়ন ছিল কয়টা, টোটাল দর্শক আয়ন ছিল 16টা।
16টা মানে H+, যে H+ 16টা থেকে তোমার এই যে অক্সালিক অ্যাসিডের মধ্যে 5 দুগুণ 10টা H+ তোমার শেষ হয়ে গেছে, তাহলে তোমার হাতে অবশিষ্ট কয়টা থাকবে? 16টার মধ্যে 10টা হয়ে গেছে মানে 6টা থাকবে। তাহলে তোমার মনে রাখতে হবে 6টা দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড বানা যায়। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডকে যদি বিয়োজন করি H2SO4, এইটাকে বিয়োজন করলে পাই H+SO4 2-, তো এখানে কয়টা প্রোটন আছে? 2টা, তাহলে 2টা প্রোটন দিয়ে একটা সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ তোমার H+ 2টা আছে, 2টা দিয়ে তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি হবে কয়টা? একটা। তাহলে দেখো তোমার এখানে H+ 10টা ব্যয় হয়ে গেছে, তাহলে হাতে ছিল 6টা, তাহলে তোমার সালফিউরিক অ্যাসিড 6টা অর্ধেক হবে, তার মানে 3টা সালফিউরিক অ্যাসিড হবে। আশা করি বুঝতে পারছো। প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবা। তাই এখন দেখি আমরা এই জায়গার মধ্যে দেখি Mn নিজে একটা পজিটিভ আয়ন, সে কাকে গ্রহণ করবে? সে সালফেট গ্রহণ করবে। তাহলে Mn কি হবে? যে MnSO4, তাহলে MnSO4 সামনে Mn2 আছে, 2 গুণ করলাম, নিরপেক্ষ বা নিউট্রাল যৌগের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এখানে 10টা কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে এইটা করার পর আমাদেরকে দেখতে হবে যে বিক্রিয়কে আছে বাট উৎপাদে নেই, অর্থাৎ প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে যৌগ গঠন করতে হবে। তাহলে বিক্রিয়কে দেখো পটাশিয়াম আছে বাট উৎপাদে পটাশিয়ামের কোনো যৌগ নেই, সুতরাং পটাশিয়াম নিজে একটা দর্শক আয়ন, ও সালফেটকে গ্রহণ করবে, তাহলে কি তৈরি করবে? উভয় দর্শক আয়ন, মানে এইখান থেকে পটাশিয়াম এবং সালফেট, তাহলে কি হবে? যে K2, অর্থাৎ এরকম হবে। তাহলে এইটা যৌগ হইলো না কেন? সালফেট যৌগগুলো 2 যোজনী, তাহলে আমরা এখানে 2 দিয়ে দেব, তারপরেরটা নিচে। তাহলে এখানে যখন করব, এখানে পটাশিয়াম 2টা ছিল, দর্শক আয়ন অটোমেটিক ব্যালেন্স হয়ে গেছে, তাহলে আমাদের প্রশ্নের অ্যানসার এইখানে শেষ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আর নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে তোমরা সবাই ফলো দিয়ে পাশে থাকবা, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আবারও দেখা হচ্ছে। আশা করি আজকের ক্লাস তোমাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ মিল্টন এখান থেকেই বিদায় নিচ্ছি।